মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, মানে বাজে খাবার খাওয়া যাবে না, সব শুদ্ধ আহার করতে হবে, সাত্বিক ভাব। বলে না না, এগুলো করলে নতুন প্রজন্ম শেষ হয়ে যাবে। আর আমাদের দমই বা থাকবে কোথায়, শক্তি বা পাবো কোথায়? কি বললো? দম পাবো কোথায়, শক্তি বা পাবো কোথায়? অমনি মহানাম্র ব্রহ্মচারী কথাটা ধরে নিলেন। এই শোনো, কি বললে? দম পাবে কোথায়, শক্তি পাবে কোথায়? বেশ, মাছ মাংস খেলে দম হয়, তাই তো, শক্তি হয়, বেশ। আচ্ছা বাবা, ডক্টর ব্রহ্মচারী বোঝাচ্ছে, ভালো করে বুঝুন আপনারা, আমার কথা দিয়ে বুঝে নিন। তিনি বলছেন, আচ্ছা বাবা, ঘরে টিভি আছে? বলে হ্যাঁ। চ্যানেল আছে? বলে হ্যাঁ। আচ্ছা, জিওগ্রাফিক চ্যানেল কখনো দেখেছো? অ্যানিম্যাল প্ল্যান্টস চ্যানেল কখনো দেখেছো, যেখানে পশু পাখি দেখায়? বলে হ্যাঁ দেখেছি। বলে এবার কি ভালো করে দেখবে, জিওগ্রাফিক চ্যানেল অ্যানিম্যাল প্ল্যান্টসে দেখায় বাঘ হরিণ শিকার করছে, বাঘ হরিণ শিকার করছে, মানে খাবে বলে হরিণের পেছনে ছুটছে। তা কোনোটা ধরতে পারে, কোনোটা ধরতে পারে না। যেটা ধরতে পারে না সেটা দেখো কি করছে, যেই ছুটছে পেছনে, আর হরিণ তার প্রাণকে বাঁচাবার জন্য তীব্র গতিতে ছুটে যাচ্ছে। বাঘ যত দৌড়চ্ছে তার থেকে বেশি দৌড়চ্ছে হরিণ, তাকে বাঁচতে হবে তো। এখন ছুটতে ছুটতে হঠাৎ দেখা গেল বাঘ হাত ফসকে পালিয়ে গেল হরিণকে, হরিণ পালিয়ে গেল, বাঘ ধরতে পারলো না, বাঘ দাঁড়িয়ে পড়েছে। এই যে দাঁড়িয়ে পড়লো, এবার দেখো তো বাঘ কি করছে, বলে হাঁপাচ্ছে। বলে জিভটা কতখানি বার করেছে, বলে বেশ অনেকখানি বার করেছে। বলে আর জিভ দিয়ে কি করছে, বলে লালা করছে, হ্যাঁ হচ্ছে তো, বেশ। আরে যে হরিণটা পালিয়ে গেল প্রাণ বাঁচালো, সেও কিন্তু দূরে দাঁড়িয়ে, হ্যাঁ সেও দাঁড়িয়ে পড়েছে, কিন্তু সে কিরকম জিভ বার করে হাঁপাচ্ছে? বলছে না। বলে যে হাঁপাচ্ছে সে কি খায়? বলে সে মাংসাশী প্রাণী। বলে যে হাঁপাচ্ছে না সে কি খায়? বলে গাছ পাতা খায়। বলে যদি হাঁপাতে চাও তাহলে মাংস খাও, আর যদি হাঁপাতে না চাও তাহলে গাছ পাতা খাও। তাই হরে কৃষ্ণ। তাই যেসব মানুষেরা ভাবে যে নিরামিষ আহার করলে দম পাওয়া যায় না, এই যায় না, এগুলো সব ভুল। এগুলো একটা মনের বাতিক, মনে রাখবেন। সব জীবের স্বাদ, মনে রাখবেন। আপনি যেভাবে জীবকে বশীভূত করবেন, জীব আপনার সেইভাবে বশীভূত হবে। ঠিক আছে? যাই হোক, এসব শিক্ষামূলক কথা। হরে কৃষ্ণ। মনে রাখবেন, মাথায় রাখবেন, এইভাবে স্ত্রীকে সাহায্য করা আমরা সচরাচর শুনতে পাই না, কোনোদিন শুনতে পাবো না। সব বাড়িতে কিন্তু একই ধারা, স্ত্রী স্বামীকে সাহায্য করে। মিলিয়ে নিন, স্ত্রী দেখবেন ঠাকুর ঘরে জল তুলে দিল, স্ত্রী দেখবেন ঠাকুর ঘরে চন্দন বেটে দিল, ফুলে চন্দন মাখিয়েও দিল, সব মাখিয়ে রেখে ঘরদোর পরিষ্কার করে স্বামীকে গিয়ে বলছে, শোনো আমি সব তৈরি করে এসেছি, তুমি এবার ঠাকুর ঘরে যাও। বলে না? কিন্তু শুনেছেন কখনো কোনো স্বামী তার স্ত্রীর জন্য ঠাকুর ঘরে সব সাজিয়ে রেখে এবার স্ত্রীকে ডেকে বলছে, এবার তুমি যাও গিয়ে ভজন করো? বলে? বলে। কখন বলে? মনে রাখবেন, খুব বাস্তব সত্য কথা, 50-এর ঊর্ধ্বে যখন স্ত্রীর বয়স হয়, তখন সে মনে প্রাণে চায় আমার স্ত্রী যেন আমার কাছে না থাকে, ও যেন ঠাকুর ঘরে পড়ে থাকে। যা বোঝার বুঝে নেই, তার আগে ছাড়ে না। একমাত্র ব্যতিক্রম স্বামী হচ্ছে আয়ান ঘোষ। পুরো সজ্জা রাত্রিতেই স্ত্রীকে যা বোঝার বুঝে নিয়ে চিরতরের জন্য কৃষ্ণ সেবার জন্য দিয়ে দিলেন। সেখানে আর এতটুকু বিন্দুমাত্র ভাগ বসায়নি আয়ান ঘোষ, এতটুকু ভাগ বসায়নি। একদিনের জন্য রাধারানীকে ডেকে বলেও নাই যে আমি দুটো ভাত খাবো। আমি খুব সহজ ভাষায় বলছি, দুটো ভাত খাবো, কোনো পদাবলিতে লেখা নাই। একটু জল দাও, জল খাবো, বলেন। এটাও তো অধিকার, বলতে পারতো। বলে কেন? বলে ও তো আমার নয়, ও তো আমার কৃষ্ণ। বলে সেখানে কৃষ্ণকে দিল, সেখানে তো হিংসা হওয়ার কথা। বলে হিংসা করবো কেন? কেন করবো আমি? কৃষ্ণ যদি ভোগী পুরুষ হতো তাহলে আমার হিংসা হতো। কৃষ্ণ তো ভোগী নয়, কৃষ্ণ হলো সর্বত্যাগী। সেই ধারাটা দেখবেন, ব্রজের ধারাটা এখন আমাদের বাংলাতেও এসেছে। বাঙালি ভক্তদের দিকে তাকিয়ে দেখুন, স্ত্রী যদি বলে কয়েও বাপের বাড়িতে থেকে যায়, রাতবাস করে, বাড়ি ফিরলেও স্বামী মুখ গম্ভীর করে থাকে। না থাকলে কি হতো না? দেখবেন স্ত্রী যদি না বলে কয়ে গুরু বাড়িতে থেকে যায়, স্বামী কিন্তু মুখ গম্ভীর করে না। বলে কেন? না গুরু বাড়িতে রয়েছে, গুরু তো আমার সর্বত্যাগী, আমার কোনো চিন্তা নেই। এটাই কথাগুলো অন্তর দিয়ে ভাবতে হবে। সেই রকম স্বামী হলো আয়ান, সবসময় মা 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 মা।